আচ্ছা ঠিক আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে 3/2 থেকে কোনটি বড় হবে? আমরা ভাগ করলে উত্তর পেয়ে যাব, উত্তর হবে খ নাম্বার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে একটা মার্কার এটা কালি দিন, কালি দেন। দ্বিতীয়টা হচ্ছে 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? সূত্র হচ্ছে C/1 + up to the power n। সহজে মতো করতে হবে, উত্তরটা হচ্ছে 441। আমরা আপনি করলেই পেয়ে যাবেন। তারপরে হচ্ছে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? অপশন টেস্ট করতে হবে। মূলত আমরা ওই যে 2:3 এটা টেস্ট করতে পারি। একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x। 5x এর মান 300 হলে আমরা এই শর্তে উত্তর পেতে পারি। তারপরে হচ্ছে x² - 7x + 12 ≤ 0 এর সমাধান সেট। মূলত এটা ফর্মালি করলে উত্তর পাবো আমরা 3, 4। ব্যাখ্যা আমরা পিডিএফ শিটে পেয়ে যাব। ঠিক আছে, ইয়াবা একটু সহায় দেন। x² + y² + z² = 2 এবং xy + yz + zx = 1 হলে মূলত আমরা সূত্রের সাহায্যে সূত্র ব্যবহার করে মানগুলো বসে উত্তর পেয়ে যাব, উত্তর হবে 14। তারপরে হচ্ছে 3x - y = 3, 5x + y = 21 হলে xy এর মান কত? এটা আমরা সমাধান উত্তর পেয়ে যাব, উত্তর হবে 36। এটা আমরা অপশন টেস্ট করে করতে পারবো, আবার সমাধান সরাসরি করলে হবে। এটা উত্তর হবে 6। খুবই সহজ কোশ্চেন ছিল। তারপরে log n ^ x = n সূত্রের সাহায্যে আমরা এটা করতে পারবো। খুব সহজ কোশ্চেন। এটা উত্তর হবে 32। ঠিক আছে, ঠিক আছে। 1 হতে বড় 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? মূলত এখানে উত্তর নাই, আমরা উত্তর পেয়েছি হচ্ছে 29। ব্যাখ্যা আমরা পিডিএফ শিটে পেয়ে যাবেন আপনারা। এবার আমাদের পাওয়া বলা স্যার কিছু বলবেন। স্যার পরে বলবেন। বলেছিলেন না স্যার, আচ্ছা সমস্যা নেই। ধন্যবাদ। আমাদের একটি সিলিন্ডারের বৃত্ততলে একটি সিলিন্ডারের বৃত্ততলের ব্যাসার্ধ 2 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে ওর তলগুলোর মোট ক্ষেত্রফল। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এর দুইটা তল আছে, একটা বক্রতল, সমগ্র তল। আমাদের মোট তলগুলো ক্ষেত্রফল চেয়েছে, উত্তর হচ্ছে আমাদের 32 পাই। কোন একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি এবং 62 ত্রিভুজের কোণ ধরনের। এই দুইটা কোণ যদি আমরা যোগ করি 90 পাই, বাকিটা তাহলে 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের সমকোণী। এরপরে একটু দেখেন, 4 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এটা ডিটেলস করলে আসবে 8 পাই। কৌণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হবে আমাদের 60 হচ্ছে। আর এখানে দেখেন x হলো 5-7 দ্বারা বিভাজ্য এবং x 150 থেকে ছোট। সেক্ষেত্রে আমাদের এ বলতে আমরা 4টা সংখ্যাকে পাই, সে হিসেবে আমাদের উত্তর আসবে 16। এটা আমরা ডিটেলস দিয়ে দেব। এবং এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা খুবই সিম্পল আসছে আমাদের। এটা হুবহু কমন আমাদের বিগত বছরের 5/7। আচ্ছা, আমাদের গাণিতিক যুক্তি মোটামুটি কমপ্লিট। আচ্ছা, আপনি এখন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন এবার মানসিক দক্ষতার উত্তরগুলি দেই, কেমন? ঠিক আছে। আচ্ছা, অনেক এই 16 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব। 17 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে খ। ঠিক আছে। তারপর হচ্ছে 18 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে 19 নম্বরের কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ। ঠিক আছে।
তারপর হচ্ছে 20 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ক, যদিও বাকি সবগুলো উঠতে পারে, এটা উঠতে পারে না। কেমন? আচ্ছা, এবার 21 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ 45। 22 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ, এই যে তীর বিষয় আর কি, এই তীরটা হচ্ছে পারফেক্ট হবে, হ্যাঁ, স্পিডে যাবে। আর 23 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 100 কত বলুন তো? 5। 100 কত? 5, তার মানে খ। তারপর হচ্ছে 24 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ, ঠিক আছে। তারপর হচ্ছে 25 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে এই ঘ মানে পরিপূর্ণ। তারপর হচ্ছে 26 নম্বরের কোশ্চেনের উত্তর হচ্ছে এই 100 কত বলুন তো? 8, ঠিক আছে। 27 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ, তার মানে 4 নম্বর। আর 28 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 28 নম্বর একটু নামান। 28 নম্বর কোশ্চেনের উত্তর আসলে নাই। ব্যক্তি কখনো কি হয় না বলুন তো? কখনো ভগ্নাংশ হয় না, তার মানে এটা উত্তর নাই, ঠিক আছে। এবার 29 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ঘ, এটা ইংরেজি টিচাররা ভালো পারবে, হ্যাঁ। তারপর হচ্ছে 30 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে এইটার একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, এর মধ্যে কোনো উত্তর নাই, এটার উত্তর হবে কত বলুন তো? 17, ঠিক আছে। আর 31 নম্বর তো যিনি মানে সাধারণ টিচার আছেন, সম্মানিত টিচার এসে এটা উত্তর দিবে, বুঝতে পেরেছেন? ওকে। ওরাকল বিসিএস এ যারা গণিত ক্লাস করছেন আমাদের স্যারদের সবার, আশা করি ক্লাস থেকে ম্যাথগুলো কভার করে দিচ্ছেন আপনারা। পরবর্তীতে লিখিত ক্লাসে আপনারা ভর্তি হবেন। আমাদের স্যারেরা যারা লিখিত ক্লাস নিয়ে থাকেন, আশা করি তাদের ক্লাস করলে লিখতে তো আপনারা একটু ভালো স্কোর করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, সম্মানিত এই যে স্যার আসবেন, এসে এই যে জানানো হচ্ছে উত্তর দিবেন, কেমন? আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পর্যায়ে আছে 3 নম্বর সেট। আপনারা জানেন আমরা যে লাইভ সেশনটা করছি, সবার জ্ঞাতার্থে আরেকবার জানাই, আমাদের হাতে আছে 3 নম্বর সেট কপোতাক্ষ। এই সেটের অনুযায়ী আমরা এটার কারেকশন করছি। যাদের কাছে প্রশ্নটা নাই, আমাদের ডিসপ্লেতে প্রশ্ন আছে, এখান থেকে আপনারা কারেকশন করিয়ে নেবেন। তো 3 নম্বর সেটের যে ধারাবাহিক অনুযায়ী যে প্রশ্নগুলো আছে, পর্যায়ক্রমে এইভাবে আমরা কারেকশন করার চেষ্টা করছি। তো এতক্ষণ আপনারা গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের সলভটা পাইলেন। এখন পাবেন আপনারা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশের। তো নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন অংশে আমাদের মধ্যে যে শিক্ষকরা আছেন, তার মধ্যে আছেন আবু নাসের টুকু স্যার, আছেন হান্নান সরকার স্যার, আছেন রহিম স্যার, আছেন আপনার ওয়াহিদ স্যার। তো এই অংশের সলভটা নিয়ে আমাদের মধ্যে আসছেন আব্দুর রহিম স্যার। আব্দুর রহিম স্যারকে সেট করে দিন, ভাইটা লাগাই দিন। কত দেখে জানো? হ্যাঁ, ঠিক আছে, কলমটা দিন, ঠিক আছে। না, ঠিক আছে। 31 থেকে, ঠিক আছে। 31, নৈতিকতা এবং সুশাসন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমরা নৈতিকতা এবং সুশাসন অংশে এখন সলিউশন দিব। আমরা 31 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি অ্যানিমাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে? অ্যানিমাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা হলেন পিটার সিঙ্গার। কি আছে? ঠিক আছে, পিটার সিঙ্গার। আঙ্গুল দিতে যাবে, ঠিক আছে। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? আমরা জানি কোন শ্রেণীর যে ক্রিয়ার যে নীতিবিদ্যা, তার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত হলো ঐচ্ছিক ক্রিয়া, ঠিক আছে। বাংলাদেশের নব নৈতিকতার প্রবর্তক হলেন কে? আরো জানি মাত্র 33 নম্বর। হ্যাঁ, আর উত্তরটা নিচের কোনটি সুশাসনের মূলনীতি? সুশাসনের মূলনীতি হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। মানুষ হও এবং মরে বাঁচো। উত্তর হলো 35 নম্বর, মানুষ হও এবং মরে বাঁচো। উত্তর হলো হেগেল, ঠিক আছে। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে প্রণীত হয়?
2012 সালে। গ, দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। উক্তিটি করেছেন কে? বার্ট্রান্ড রাসেল। উত্তর হলো ঘ, সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। এই অভিমতটি কে দিয়েছেন? বিশ্বব্যাংক। উত্তর হলো গ, 38 গ। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? স্মার্ট সোসাইটি। উত্তর হলো গ। রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো। উত্তর হলো ঘ। উত্তর ঘ। Which of the following words can be ইংরেজি? ঠিক আছে, পরবর্তীতে ইংরেজি স্যার আমাদের সলিউশন দেবেন। এবার আমাদের মাঝে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার অংশের সমাধান নিয়ে আসছেন। আমাদের মধ্যে আছেন আব্দুল্লাহ স্যার, আছেন সাখাওয়াত স্যার, আছেন সাইমন স্যার এবং সুমন স্যার, মেহেদি স্যার। তো আপনাদের সামনে প্রথমেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু অ্যান্সার বলবেন আব্দুল্লাহ স্যার। ওকে, আমি শুধু উত্তরটাই বলে গেলাম, আপনারা একটু পরে তো ব্যাখ্যা সহ উত্তর পাবেন। 41 উত্তর হচ্ছে স্যান্ড। It can be used as a verb. বিয়াল্লিশ, এটা হচ্ছে 3 প্রিপোজিশন লাইক। 43 ফলোইং, এটা হচ্ছে প্রিপোজিশন 4। 44 as a subject noun phrase। 45 perfect participle 3 having injured। 46 phrasidion by and large on the whole। 47 went back withdraw, past form আছে withdrew। 48 খুবই কমন reveal a secret 3। 48 3। 49 man to depend on adjective phrase। 50 noun clause as a position। 51 simple 4 I saw an old man walking past me। 52 a man who is corrupt cannot win respect of others, complex। 53 number 1 positive degree। 54 being seen, avoid being passive sin। 55 being arrested। 56 might be। 57 have known। 58 in। 59 across, shop across the street। 60 number 2 present future। ওকে, এখন বাকি অংশটা বলবে আপনাদের সামনে সাখাওয়াত স্যার। 61 এর আনসারটা হবে এ। গ্যাপে একটু বলে রাখি, আমরা ব্যাখ্যাগুলো আগামীকালকে দিব। যেমন প্রথম প্রশ্নটা দেখেছেন, সেখানে ভার্ব কিন্তু সুগারও হয়, মোবাইলও হয়, স্যান্ডও হয়। এখন প্রশ্নটা কি ওনারা ভুল করেছেন নাকি কি হচ্ছে জানি না। সুগার কিন্তু মিষ্টি করা হয়, মোবাইলও ভার্ব হয়। সো আপনি চাইলে কিন্তু 3টাই ভার্ব আছে। তো সেই হিসাবে আমরা যে একটা উত্তর দিয়েছি, এর ব্যাখ্যাটা আমরা পরের ক্লাসে দিয়ে থাকবো। আচ্ছা, পরের প্রশ্ন আসেন। 62 হচ্ছে 1। 63 হচ্ছে বি খ। এখানে ব্যাপারটা হচ্ছে, যেটা মনে রাখবেন আপনারা,
দা বোথ হবে না, অর্থাৎ দিটা বোথের পরে বসতে হবে, সেই হিসাবে আমরা এটা কোনো অবস্থাতে নিতে পারছি না। আবার 64 নিয়েও আমরা ব্যাখ্যা আসবো, আনসার নেই, কোনোটাতে আনসার নেই। অনেকে চেয়ারফুল মনে করছেন, চেয়ারফুল কিন্তু এটা সিনোনিম হয়, সো আনসারটা হওয়া উচিত ছিল QUIET, এটা আমরা পরে ব্যাখ্যা নিয়ে আসবো। সেই হিসাবে অনেকে আমাকে মেসেঞ্জারে নক করছেন যে ভাইয়া চেয়ারফুল তো আর বাবা এন্টোনিম চেয়েছে, আর সরাসরি সিনোনিম দেখবেন আপনার চেয়ারফুল দেওয়া আছে, সো এটা নেওয়া যাবে না, কোনো আনসারই আমাদের নেই। প্লেজারিজম এটা সবাই জানেন, অন্যের আইডিয়াটা চুরি করা। 65 হচ্ছে এই আনসার। আচ্ছা হ্যাঁ, 66 হচ্ছে লন্ডন এন্ড প্যারিস, আর 67 ফেলটি, সেটা হচ্ছে হ্যামলেট থেকে নেওয়া প্রশ্ন। 68 হচ্ছে ডিকশনারি লিখেছেন ডক্টর স্যামুয়েল জনসন, কোনটি পোয়েট্রি ফর্ম নয়, সেটা হচ্ছে টেল। আর আই এম আ ম্যান 70 হচ্ছে কিং লিয়ার, আই এম আ ম্যান কিং লিয়ার। আর রোমান্টিক পিরিয়ডটা ফ্রান্স রেভলিউশন থেকে ইন্সপায়ার্ড হয়ে, রোমান্টিক পিরিয়ডের সব কবিরা ফ্রান্স রেভলিউশন দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। ফেয়ারওয়েল টু আর্মস আর্নেস্ট হেমিংওয়ে। আর ফেমাস স্যাটিরিস্ট সবাই জানেন জনাথন সুইফট। ইংলিশ লিটারেচারে গোল্ডেন এজ বলা হয় হচ্ছে আমাদের এলিজাবেথান এজ, বি এলিজাবেথান এজ। এখন ইন্ডিয়ান নোবেল অরুন্ধতী রায়ের বিখ্যাত নোবেল হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। আমি আবারও একটু বলি, আমাদের অন্য পার্টের বাংলার সলভ ক্লাস নিয়ে বাংলার স্যারের আসবে। ইংরেজির কয়েকটি প্রশ্নের কিন্তু ঠিক আনসার নেই। প্রথমে যে প্রশ্নটা ছিল তিনটেই ভার্ব চেয়েছে, যে কোনটা ভার্ব হতে পারে নাউন হতে পারে, তিনটেই ভার্ব হতে পারে, চেয়ারফুল আনসার মনে করছেন, সেটা কিন্তু হচ্ছে না। সো আমরা ব্যাখ্যা সহকারে পড়ে আসবো। এখন আমাদের বাংলার শিক্ষকরা আসবেন, আপনারা সবাই দেখতে থাকুন। বাংলার শিক্ষকরা বাংলা অংশের সলভ ক্লাস দিবেন। আচ্ছা, এখন আমাদের বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের অংশ নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের বাংলা প্রথমে ব্যাকরণ অংশ নিয়ে আসবেন শাহ আলম শিশির স্যার, তারপরে বাংলা সাহিত্য নিয়ে আসবেন গোলাম রাব্বানী স্যার। তো এরপরে আপনারা সবাই জানেন আমাদের যে অ্যান্সারটা আমরা দেয়া হচ্ছে 3 নম্বর সেট, করতোয়া সেট 3 নম্বর। এই প্রশ্নটা আপনারা মিলিয়ে নেবেন, কপোতক্ষ। এবং এই লাইভ সেশন শেষ হওয়ার পরে আমাদের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ আমরা অ্যান্সার দিব। তো এখন আমাদের বাংলা ব্যাকরণ অংশ নিয়ে কথা বলবেন আপনাদের সাথে শাহ আলম শিশির স্যার। আসসালামু আলাইকুম। দেখেন ব্যাকরণ নিয়ে, দেখেন প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে একটু এদিকে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। এটার উত্তর হচ্ছে রসউ। কারণ আপনারা জানেন আ এটা নিম্ন, এ সম্মুখ, ব্যাখ্যা দরকার নেই। আচ্ছা, তাহলে বাংলা ভাষার বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ সব নাম হচ্ছে দেশি শব্দ। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? এটা হচ্ছে 2টি। যোগ্রু শব্দ এটা হচ্ছে সমাস সাধিত, যেটা অর্থ ভিন্ন, এটা হচ্ছে শাখামৃগ। উপসর্গযুক্ত শব্দ এটা হচ্ছে বিদ্রোহী, কারণ জুহি মূল শব্দ, আগে হচ্ছে বি। এবার দেখেন বিভক্তিযুক্ত শব্দ, এখানে 3টা শব্দের মধ্যে কোনো বিভক্তি নাই, বিভক্তি আছে প্রথমটা, তাহলে উত্তর হবে সরোবরে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? এক যোগ ইক, তার নাম হচ্ছে ঐকিক। শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ, শির যোগ ছেদ, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। নীলকর সমাসের দৃষ্টান্ত, এটা উপপদ তৎপুরুষ সমাস। এরপর দেখেন একটা সমার্থক শব্দ আছে, মানে পারিভাষিক শব্দ আছে, এটার মূল অর্থ হচ্ছে শিক্ষা বিষয়ক বিদ্যা। সেক্ষেত্রে অনেকেই মনে করে শিক্ষানীতি, কিন্তু উত্তরটা হবে শিক্ষা তত্ত্ব, এটা বয়স্ক শিক্ষার্থীদের জন্য। এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এরপর বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? ঋজু, এটা হচ্ছে এর বিপরীত শব্দ। আচ্ছা, বাংলা একাডেমি বাংলা বানানের নিয়ম কত সালে প্রবর্তিত হয়? এটা হচ্ছে 1992 সালে। আর কোন বানানটি শুদ্ধ? এই শব্দগুলোর মধ্যে ভুল আছে। চলিত রীতির শব্দ হচ্ছে মূল। নদী এর সমার্থক শব্দ কোনটি? এটা সবারই উত্তর হয়েছে আশা করি, তার নাম হচ্ছে তটিনী। আর ব্যাকরণ শেষ, তাহলে সাহিত্য রাব্বানী স্যার উত্তর দিবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের 91 নম্বর প্রশ্ন, চর্যাপদের কবি কে? এখানে বানানে একটু ভুল ছিল।
এটা উত্তর হবে সহজিয়া পদ্য, যদিও এখানে দেয়া আছে সহজজ্ঞানী পদ্য। শূন্য পুরাণের রচয়িতাকে মধ্যযুগের অন্ধকার যুগের একটা গ্রন্থ শূন্য পুরাণ, যার রচয়িতা রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রামটা কেন বিখ্যাত? আমরা জানি যে কাকিল্লা গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তন 1909 সালে উদ্ধার করা হয়েছিল, এই জন্য এটা বিখ্যাত। আব্দুল হাকিমের একটা নূরনামা কাব্যের বিখ্যাত উক্তি, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী। আলাওল কোন শতকের কবি? আলাওল সপ্তদশ শতকের কবি। বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে বাউল গানকে। চণ্ডীচরণ মুন্সিকে, এখানে একটা বিষয় খেয়াল করবেন, অধিকাংশরই এই জায়গাটা ভুল হয়ে যাচ্ছে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত চণ্ডীচরণ মুন্সি, কেউ কেউ এটা দিয়েছে, আসলে মাথায় রাখবেন কেরি সাহেবের মুন্সি এটা হচ্ছে প্রমথনাথ বিশির কিন্তু একটা গ্রন্থ। এখানে উত্তরটা হবে কে যেহেতু চাইছে সেহেতু হবে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্ন পরীক্ষা এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বিখ্যাত গ্রন্থ, রত্ন পরীক্ষা। স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম যেহেতু দেবেন্দ্রনাথ ঠাকুর, সুতরাং স্বর্ণকুমারী দেবীর বাবার নামও দেবেন্দ্রনাথ ঠাকুর। বিশ্বদেব খোসনবিশ এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের বিখ্যাত একটা চরিত্র। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এই নাটকের ইংরেজি অনুবাদ করেছিল কে? মাইকেল মধুসূদন দত্ত। আর রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। আমি বলেছিলাম রক্তকরবীর দুটো বিখ্যাত ক্যারেক্টার, একটা রঞ্জন এবং আর একটা হচ্ছে নন্দিনী। তৈল বিখ্যাত প্রবন্ধ হরপ্রসাদ শাস্ত্রী, যার বিখ্যাত উক্তি এক তেলে চাকা করে আরেক তেলে মানুষের মন ফেরে। নাম রেগেছি কমল গান্ধার কাব্যের রচয়িতা বিষ্ণু দে। অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এটা কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত গান। শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি? বিখ্যাত উপন্যাস অদ্ভুত আধার এক, এবং এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটা বিসিএস এর সবচেয়ে কঠিন কোশ্চেনের মধ্যে 107 নম্বর কোশ্চেনটা। সেলিম আল দিন লোকজ উপাদান নিয়ে কথা বলে এবং একই সঙ্গে মানুষের মনস্তত্ত্ব নিয়েও কাজ করেন, যে কারণে তার অনুসৃত বিষয় হচ্ছে দ্বৈতবাদ। এটা স্বাভাবিকভাবে স্টুডেন্টদের পক্ষে পারা সম্ভব না। পৃথক পালঙ্ক আবুল হাসানের। কোন গল্পকারের মাধ্যমে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন হয়? এবার বাংলা একাডেমি এটার জন্য পুরস্কার দিচ্ছে শহীদুল জহির। শহীদুল জহিরকে বলা হয় ম্যাজিক রিয়ালিজমের জনক। 21 মানেই মাথা নত না করা, এটা আবুল ফজলের একটি বিখ্যাত প্রবন্ধ। ধন্যবাদ। কিছু বলবেন আপনি? এবার সাধারণ বিজ্ঞান লাইভ নিয়ে আমাদের সাথে যুক্ত থাকছেন মুহিত সিদ্দিক স্যার। 3 নম্বর সেটে এর পরে আছে আপনার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তো পর্যায়ক্রমে আমরা সকল বিষয়েরই সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই যে সমাধানগুলো হচ্ছে, এই সমাধানের ব্যাখ্যা সহ সলভ আমরা পিডিএফ আকারে দিয়ে দিব। তো তখন আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। বিজ্ঞান প্রশ্নটা জাস্ট একটা লাইন একটু বলবো। 40 পরবর্তী যে বিসিএস গুলো হয়েছে প্রিলিমিনারিতে, তো সেই বিজ্ঞানের ধারাটা সেরকমই লিখেছে। যারা নন সায়েন্স স্টুডেন্ট তাদের জন্য হয়তো কিছুটা ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। যাই হোক, আমি আর সময় নিচ্ছি না, বিজ্ঞানের অংশের উত্তর বলছি। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে উত্তর হবে নাইট্রিক অক্সাইড, ঘ। তারপর জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কোনটি? আপনারা সবাই জানেন 0 থেকে 14, সুতরাং সর্বোচ্চ মান হবে গ 14। কোন অর্গানেলটি, অর্গানেল মানে এখানে অঙ্গাণু, কোন অঙ্গাণুটি পর্দা দ্বারা অর্থাৎ মেমব্রেন দ্বারা আবৃত নয়? উত্তর হবে রাইবোজোম, ক। প্রকৃতিতে ইউরেনিয়ামে শতকরা কত ভাগ আইসোটোপ থাকে? 90 এর বেশি, 99 এর বেশি, যার অর্থ হচ্ছে খ। এখানে একদম স্পেসিফিক পার্সেন্টেজ মানে দশমিকের পরের ডিজিট সহ দিয়েছে 99.3। জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স, ক। গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়? বাতাসের মাধ্যমে, গ। অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি? গ বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। 118 অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আপনারা জানেন 8টি, 8টির মাঝে এখানে একটাই আছে উল্লেখ, ঘ ভ্যালিড। প্রকৃতিতে মৌলিক বল কয়টি? আপনারা জানেন সবাই 4 ধরনের মৌলিক বল আছে, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল এবং সবল নিউক্লিয় বল। জেমস ওয়েব টেলিস্কোপে কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করা হয়? ইনফ্রারেড। ইনফ্রারেড শোষণ কম হয় যে কারণে এটা ব্যবহার করা হয়। কোনটি আলোর প্রাথমিক রং বা এখানে প্রাথমিক বলেছে, প্রাথমিক বা মৌলিক একই হবে, হিসেবে বিবেচনা করা হয় না। আপনারা সবাই জানেন লাল, নীল, সবুজ এই 3টিকে প্রাথমিক
রং বলা হয়, তাহলে এখানে ঘ উত্তর হবে হলুদ। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হলো, এই কোশ্চেনটা আপনাদের পারা উচিত, কমন কোশ্চেন। ক, ভিটামিন কে। ফোটন শক্তি, একটা ফোটনের শক্তি, ইকুয়েশনটা হবে খ। দ্বিপদ নামকরণের দ্বিতীয় নামটি, আপনারা জানেন দ্বিপদ নামকরণের দুইটি পদ থাকে, প্রথমটা হলো গণ আর দ্বিতীয়টি প্রজাতি, তাহলে উত্তর হবে ক। ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়, এখানে সবগুলোই উৎপন্ন হয়, যে কোনো ধাতব কার্বনেটের সাথে অ্যাসিড বিক্রিয়া করলে অন্য একটি লবণ উৎপন্ন হয়, তার মানে ক উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, পানিও উৎপন্ন হয়, এর অর্থ হচ্ছে সবগুলো উৎপন্ন হয়। এইটুকু ছিল সাধারণ বিজ্ঞানের অংশ। জাস্ট আমি আরেকটা কথা বলছি, সাধারণ বিজ্ঞান নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তার কারণ সাধারণ বিজ্ঞানের 15টি কোশ্চেনের একটিও রিপিট হয়নি। 10তম বিসিএস থেকে এ পর্যন্ত বিসিএস পিলিতে একটা কোশ্চেনও রিপিট হয়নি, সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। এটা কম্পিটিটিভ কোশ্চেন, সবার জন্য ইকুয়াল, যারা কম্পারেটিভলি ভালো করবে তারা ভালো করবে। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অংশ নিয়ে পরবর্তীতে আসছে আমাদের শ্রদ্ধেয় টুটুল স্যার, প্লিজ। হ্যাঁ, এবার আমাদের মাঝে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ নিয়ে আমাদের দুইজন শিক্ষক আপনাদের মাঝে সমাধান দিবেন। তাদের মধ্যে আছেন মেহরাব হোসেন টুটুল স্যার, আরেকজন আছেন আতিকুর রহমান স্যার। তাদেরকে আমরা আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। তো আমরা এখন কম্পিউটারের সলভ নিয়ে কথা বলবো। তো আমাদের প্রথমত সি সেটে যে কোশ্চেনটা আসছে, 126 নম্বর কোশ্চেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে কোনটা সঠিক না। এটা আসলে হবে, এটা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, ঠিক আছে, এটা সঠিক। হ্যাঁ, কারণ এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম না। তারপর 127 নম্বর কোশ্চেনে যেটা ছিল, নিচের কোনটি কম্পিউটারের মেমোরি হিসেবে দ্রুততম, ঠিক আছে। তো আমরা জানি ইন্টারনাল এবং এক্সটার্নাল মেমোরি, এর মধ্যে ইন্টারনাল মেমোরি সবচেয়ে ফাস্ট, এই জন্য রেজিস্টার্ড এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফাস্ট মেমোরি। 128 নম্বর কোশ্চেনে কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না। আসলে সবগুলোই মেমোরি, এর ভিতরে আমাদের রম যেটা, এটা একটা নন ভোলাটাইল মেমোরি, এই জন্য এটা আসলে ভূমিকায় কাজ করবে না। 129 নম্বর কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন, অক্টাল সংখ্যা 24 এর বাইনারি কত? অক্টাল 24 অক্টাল নাম্বারের বাইনারি নাম্বার কত হবে? এটা হবে উত্তর খ। আচ্ছা, ওকে। তো 130 নম্বর কোশ্চেন যেটা, একটি অপারেটিং সিস্টেমে একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল, আইকন বা ভিজুয়াল মেটাফোর দ্বারা কোনটা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, নিচের কোন বিবৃতিটি কম্পাইলারের জন্য সঠিক? এটা হচ্ছে, এটা প্রতিটা লাইন এখানে হবে একবার পড়ে, মানে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একবার অনুবাদ করে, आंसर হবে সি। আচ্ছা, এরপরে বলা আছে যে কোনটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম না। তো আমরা সবাই জানি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, তো গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। আচ্ছা, তারপরে আসলে সেলুলার ডেটা নেটওয়ার্কের জিপিআরএস বলতে কি বোঝায়? এটা হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আচ্ছা, এরপরে বাকি অংশ আমাদের আতিক বলবে। জি, আসসালামু আলাইকুম। কম্পিউটারের সমাধান দিচ্ছি আমি আতিক। বাকি অংশ আমাদের কোশ্চেন নাম্বার 134। আমাদের হলো বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হলো ফায়ারওয়াল। ফায়ারওয়ালের মূল কাজটা হলো আনঅথরাইজ অ্যাক্সেসকে সে আটকে দেবে। 135, নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? এটা সহজ প্রশ্ন, আশা করি সবাই পেরেছেন। সাফারি হলো, এটা হলো একটা ওয়েব ব্রাউজার। কোশ্চেন নাম্বার 136, ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্টস গুলোর যেই কাজটা সেটা করে www। 137 এর অ্যান্সার হবে ক্লাউড কম্পিউটিং। কোশ্চেন নাম্বার 138 এর বলা হয়েছে নেটওয়ার্কের সবচেয়ে বড় জায়গার ব্যাপ্তিটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কোশ্চেন নাম্বার 139, ফেস রিকগনিশনের জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। লাস্ট কোশ্চেন 140 নাম্বার, ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই জায়গাটা একটু বোঝার আছে, যদি এইখানে যদি ছোট বি থাকে তাহলে সেটা হবে বিট, আর যদি বড় বি থাকে তাহলে হবে বাইট। যেহেতু এখানে ছোট বি আছে, দ্যাট মিনস এটা অ্যান্সারটা হবে মেগা বিট পার সেকেন্ড হবে। ধন্যবাদ।
এবার 3 নম্বর সেটের যে প্রশ্ন আছে আপনার আন্তর্জাতিক বিষয়াবলী। তো আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নের সমাধান নিয়ে আমাদের সাথে যুক্ত থাকছেন নজরুল ইসলাম স্যার, আশরাফ আলী স্যার এবং তাজুল ইসলাম স্যার। সবাইকে আমাদের ক্যামেরার সামনে আসার জন্য অনুরোধ করছি। তো প্রথম অংশ নিয়ে আপনার অ্যান্সারে দিবেন নজরুল ইসলাম স্যার। আচ্ছা, প্রথম জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস? কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে বিবেচিত? 20 জুন। হ্যাঁ, জাতিসংঘ মাদক অপরাধ সংক্রান্ত ইউএনওডিসি এর প্রধান কার্যালয় ভিয়েনা। বাংলাদেশ স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 2011। প্রিয় শিক্ষার্থীরা, অনেকে 1974 দিয়ে অনেকে এটা ভুল করেছে, এটা 2011 ভালো করে। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়াতে। G77 এর সদস্য সংখ্যা কত? অ্যাকুরেট সদস্য সংখ্যা 134, যেহেতু 134 নাই 135। 2030 সালের মধ্যে দরিদ্র নারী পুরুষ শিশু অর্ধেক নামিয়ে আনতে হবে। টেকসই লক্ষ্যমাত্রা অভিষ্ট লক্ষ্য 1:2। বাকিটা আমার তো হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তাহলে বাকিটা আমি বলে দিচ্ছি। এখানে বলা আছে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা হিসাবে আমরা প্রস্তাব করছি, এটা চীন, উত্তর চীন হবে। তারপরে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO সদস্যপদ লাভ করছে? উত্তর 1972 সাল। তারপর আছে বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হিসেবে আমরা দেখি যে সৌদি আরব, উত্তর সঠিক উত্তর সৌদি আরব। আর COP28 যেটা সর্বশেষ হয়েছে, এটা হলো জলবায়ু পরিবর্তন বিষয়, COP28 এর সাথে সম্পর্কিত। এরপর আছে সাম্প্রতিক পরিস্থিতি আছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বা সূচকে 2023 অনুযায়ী এখনো আমরা দেখি আফগানিস্তান পরপর কয়েক বছর শীর্ষস্থান অধিকার করেছে। তারপরে আছে বৈশ্বিক শান্তি সূচকে বর্তমানে আইসল্যান্ড, আইসল্যান্ড শীর্ষ হয়েছে। তারপর 12 বিধি, এটা রোমান আইন ভিত্তিক একটি আইন। তারপরে আছে সিয়াচেন হিমবাহ, এটা মূলত ভারত পাকিস্তানের মধ্যে একটি সীমান্ত বা সীমানা, সিয়াচেন হিমবাহ। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হিসেবে আমি ক্লাসে বারবার বলছি যে 17টা লক্ষ্য আমরা শুধু পড়ি, এখানে মূলত 4 নম্বর গোলসের কথা বলা হয়েছে, যেটা উত্তর হচ্ছে মানসম্মত শিক্ষা। তারপরে পরিবেশ বিষয়ের সাথে আছে জলবায়ু নিরাপত্তা, জীবন নিরাপত্তা বিষয়ক কনভেনশন, যেটা কার্টাগানা প্রোটোকলে উল্লেখ আছে 2000 সালে, যেটা স্বাক্ষরিত হয়েছে। এরপরে আছে ফ্রাইডেজ ফর ফিউচার, এটা গ্রেটা থুনবার্গ, এটা পরিবেশ আন্দোলন গ্রুপ, ফ্রাইডেজ ফর ফিউচার। এরপর আছে আন্তর্জাতিক আদালতের, যেটা কোর্ট অফ জাস্টিসের সভাপতি বা প্রেসিডেন্ট কত বছর? 3 বছর ধরে নির্বাচিত হয়। এবং আরেকটা আছে যে উত্তর আটলান্টিক বা ন্যাটো, যেখানে বলা হয়েছে যৌথ নিরাপত্তা, এটা ন্যাটোর কত নম্বর প্রোটোকলে বলা হয়েছে? আর্টিকেল 5 এ উল্লেখ রয়েছে। এবং আন্তর্জাতিক সম্পর্কে কোন তথ্যের মধ্যে প্রতিষ্ঠানের কার্যাবলী ভূমিকা ইতিবাচক ধারণা প্রদান করেছে? উত্তর হবে 160, উত্তর হবে উদারতাবাদের সাথে। এবার ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রশ্নের সমাধান নিয়ে আসছেন মেহেদি ভুঁইয়া স্যার। মেহেদি ভুঁইয়া স্যারকে এই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ ওরাকল বিসিএসকে এত সুন্দর সেশন আয়োজনের জন্য। আমরা সরাসরি ভূগোল অংশের অ্যান্সারে চলে যাচ্ছি সমাধানে। 161, যেটা হিলি স্থলবন্দরটি বাংলাদেশে কোথায় অবস্থিত? হাকিমপুর, দিনাজপুর, এটা হাকিমপুর উপজেলা। 162, যেটা ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য 45 ডিগ্রি। ঢাকার সময় মধ্যাহ্ন 12টা হলে ওই স্থানটির স্থানীয় সময় হবে কত? বিকাল 3টা। 163, কোন দুইটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? এটা হলো ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট। তারপর একটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হলো, তাপমাত্রা কত? 6.5 ডিগ্রি সেলসিয়াস। 165, 165, দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনের মূল ফোকাস ছিল কোনটি? এটা হলো ক, জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। 166, নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?
হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি, গ হচ্ছে অ্যান্সার। 167, জাপানি শব্দ সুনামির অর্থ কি? সুনামি, সুনামি অর্থ পোতাশ্রয়ের ঢেউ। নর্মালি অনেক জায়গায় সামুদ্রিক ঢেউটাও আছে, বা এটা পোতাশ্রয়ের ঢেউটা অধিকতর সঠিক অ্যান্সার। 168, বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? তুলনামূলক সঠিক অ্যান্সার হচ্ছে ভূমিকম্প। 169, বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? এটা হলো ঘ, বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা। সর্বশেষ ভূগোলের প্রশ্ন, নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ হ্যাজার্ড? সেটা হলো খরা, ঘ। ওকে, ধন্যবাদ। এবার পরবর্তীতে আজকের 3 নম্বর সেটের সর্বশেষ যে বিষয়টা আছে বাংলাদেশ বিষয় বলি। আর বাংলাদেশ বিষয় বলি প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের 3 জন স্বনামধন্য শিক্ষক। আছেন হান্নান সরকার স্যার, আছেন ওয়াহিদ স্যার, আছেন আপনার মাহমুদুল স্যার। প্রথমেই আপনার ওয়াহিদ স্যার 10টি প্রশ্নের অ্যান্সার বলবেন, দ্বিতীয় 10টি বলবেন হান্নান স্যার, তৃতীয় 10টি বলবে মাহমুদুল স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে, বিশেষ করে ওরাকল বিসিএস এর শিক্ষার্থী যারা, তারা সবাই অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, এটা আমার প্রত্যাশা। তো এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি ওরাকল বিসিএস কর্তৃপক্ষকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমি চলে যাচ্ছি বাংলাদেশ বিষয়াবলীর 171 নম্বর কোশ্চেন। পাহাড়পুরের সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? এটি সঠিক উত্তর হবে পাল। জি। পরের কোশ্চেন, মুজিবনগর সরকারকে গার্ড অফ অনারে নেতৃত্ব দেন কে? উত্তর হবে মাহবুবউদ্দিন আহমেদ। পরের কোশ্চেন, ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? এটা সঠিক উত্তর হবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র। আমাদের পরের কোশ্চেন, বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? এখানে সঠিক উত্তর ক, সিলেট ও চট্টগ্রাম। পরের কোশ্চেন, বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? এটি সঠিক উত্তর হবে বরিশাল বিভাগ। পরের কোশ্চেন, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বা টিসিবি কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? এটি সঠিক উত্তর হবে বাণিজ্য মন্ত্রণালয়। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ সরকারের কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? এটি হবে সঠিক উত্তর ভ্যাট বা মূল্য সংযোজন কর। ওকে, পরের কোশ্চেন 178 নম্বর কোশ্চেন, মারমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি? সঠিক উত্তর সাংরাই। আমাদের নেক্সট কোশ্চেন, বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? এটি সঠিক উত্তর হবে মাহমুদুল্লাহ রিয়াদ। এবং 180 নম্বর কোশ্চেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? এটি সঠিক উত্তর হবে 25। এরপরে পরের অংশে সমাধান নিয়ে আসছেন আমাদের মাহমুদুল হাসান স্যার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। যারা এখনো শেয়ার করেন না, লাইভটা দ্রুত শেয়ার করেন। যারা এখনো শেয়ার করেন না, লাইভটা দ্রুত শেয়ার করেন। এবার আমরা আসবো 181 নম্বর, মাতৃপ্রধান পরিবার ব্যবস্থায় প্রচলন কোন জাতীয় জাতিসত্তায় রয়েছে? সঠিক উত্তর গারো। 182, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? সঠিক উত্তর হবে নির্বাহী বিভাগ। বাংলাদেশে 183 নম্বর, বাংলাদেশে কোন নদীতে কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? সঠিক উত্তর হালদা। 184, বদ্বীপ পরিকল্পনা 2100-তে কয়টি ভৌগোলিক হটস্পট রয়েছে? সঠিক উত্তর হবে 6টি। এরপর 185,
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? সঠিক উত্তর রাজিয়া বানু। 186 কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? সঠিক উত্তর জামাল নজরুল ইসলাম। 187 কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? সঠিক উত্তর নারীর ক্ষমতায়ন। 188 বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল কত? সঠিক উত্তর 2041 সাল। 189 22-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করছে? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। 190 বাংলাদেশের নবীনতম নদী কোনটি? সঠিক উত্তর জিঞ্জিরাম। সঠিক উত্তর জিঞ্জিরাম। এবার বাকি 10টি অংশের সমাধান করবেন শ্রদ্ধেয় আব্দুল হান্নান সরকার স্যার। ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ ধরে আছেন আমাদের সাথে, আর 5 মিনিট আমাদের একটু সময় দেন। আমরা 191 প্রশ্নের সমাধান দেখব। 191 প্রশ্নের সমাধান হচ্ছে শ্যাম ভিনেগার। 192 প্রশ্নের আনসার হচ্ছে সেপ্টেম্বর মাস। 193 প্রশ্নের আনসার হচ্ছে হারুনুর রশিদ। 194 কোশ্চেনের আনসার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 195 নং প্রশ্নের আনসার হচ্ছে 41.8%। 196 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে 95, অনুচ্ছেদ 95। 197 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে 223। 198 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে সৌদি আরব। 199 নম্বর প্রশ্ন হচ্ছে 5 জন। 200 নম্বরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে। তো আজকে এই হচ্ছে 200 প্রশ্ন।